জীবনের এক অদৃশ্য কোণায় এমন কিছু সত্য লুকিয়ে থাকে যা আমরা প্রতিদিন দেখি, অনুভব করি, তবুও বুঝে উঠতে পারি না। ঠিক যেমন শ্রীমদ্ ভগবত গীতা এক এমন আলো যা অন্ধকার ভেদ করে আত্মার গভীরে পৌঁছে যায়, কিন্তু আমরা অনেকেই সেই আলোর স্পর্শও পাই না। ভাবুন তো, এক গ্রন্থ যার প্রতিটি শব্দ শুধু লেখা নয়, যেন স্বয়ং কৃষ্ণের নিঃশ্বাস, যার প্রতিটি বাক্য জীবনের অচল সত্য, যার প্রতিটি শ্লোক মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। এই পৃথিবীতে হাজার বই এসেছে, হাজার ধারণা জন্ম নিয়েছে, কিন্তু গীতার মতো এমন পরম জ্ঞান, এমন নিখুঁত পথদর্শন আর কোথাও নেই। কখনো কি ভেবে দেখেছেন কেন গীতা এত শক্তিশালী? কারণ এটা শুধু ধর্মের কথা বলে না, এটা মানুষকে নিজের সত্য পরিচয় চিনতে শেখায়। গীতা বলে দেয়, তুমি শরীর নও, তুমি সেই অমর আলো যে কখনো নষ্ট হয় না। গীতা বলে, দুঃখ আসবে, সুখ আসবে, কিন্তু তোমার স্থির থাকা জরুরি। গীতা বলে, কর্ম করো, কিন্তু ফলের ভয় পেও না। আর গীতা বলে, মনের ওপর জিতলে বিশ্ব তোমার পায়ের নিচে। এই কারণেই ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, যে গীতার আশ্রয় নেয় সে কখনো পথ হারায় না, আর যে এর জ্ঞানকে নিজের জীবনে ধারণ করে তার ভয় ভেঙে যায়, দুঃখ ছোট হয়ে যায়, জীবন পরিষ্কার হয়ে ওঠে। ভাবুন তো, অর্জুনের মতো শক্তিশালী যোদ্ধাও যখন ভেঙে পড়েছিল, তখন তাকে উঠে দাঁড় করিয়েছিল গীতা। আজ আপনার জীবনেও হয়তো যুদ্ধ চলছে, চিন্তা, ভয়, অনিশ্চয়তা, দায়িত্ব, কষ্ট, কিন্তু যদি আপনি একটু থামেন, গীতার কথা শুনেন, তাহলে আপনার ভেতর থেকে এমন শক্তি জেগে উঠবে যার অস্তিত্ব আপনি নিজেই জানতেন না। আজকের এই ভিডিওতে আপনি শুধু গীতার কথা শুনবেন না, আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখতে শিখবেন। আপনি বুঝবেন আপনার সমস্যার সমাধান কোথাও বাইরে নেই, উত্তর সবকিছু আপনার ভেতরেই ছিল। শুধু দরকার ছিল গীতার ঐশ্বরিক আলোটা স্পর্শ করার। তাই মন শান্ত করে বসুন, শ্বাস নিন আর নিজের হৃদয়টা খুলে দিন, কারণ এখন আপনার সামনে খুলতে চলেছে সেই দ্বার যেখান থেকে জীবন সত্যিই বদলে যায়। এখন শুরু হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার সেই মহাজ্ঞান যা আপনাকে ভেতর থেকে বদলে দেবে চিরতরে। শ্রীমদ্ ভগবত গীতা সাক্ষাৎ ভগবানের দিব্য বাণী। এর মহিমা অপার, অপরিমেয়। এর যথাযথ বর্ণনা কেউ করতে পারে না। শেষ, মহেশ, গণেশও এর মহিমাকে পুরোপুরি বলতে পারেন না। সেক্ষেত্রে মানুষের তো কথাই নেই। গীতা একটি পরম রহস্যময় গ্রন্থ। এতে সম্পূর্ণ বেদের সার সংগ্রহ করা হয়েছে। এর আশয় এত গূঢ় ও গম্ভীর যে আজীবন নিরন্তর অভ্যাস করতে থাকলেও এর অন্ত আসে না। ভগবানের গুণ, প্রভাব, স্বরূপ, তত্ত্ব, রহস্য এবং উপাসনার তথা কর্ম ও জ্ঞানের বর্ণনা যেভাবে ভগবদ্ গীতায় করা হয়েছে, তেমন অন্য গ্রন্থে একসাথে পাওয়া কঠিন। ভগবদ্ গীতা এমন এক অনুপমেয় শাস্ত্র যার একটিও শব্দ সদুপদেশ থেকে খালি নেই। গীতায় একটিও শব্দ এমন নেই যা অর্থহীন বলা যেতে পারে। এতে যত কথা বলা হয়েছে সে সবই অক্ষরশ যথার্থ। সত্য স্বরূপ ভগবানের বাণীতে রোচকতার কল্পনা করা, তার নিরাদর করা। গীতা সর্বশাস্ত্রের সার। একে সমস্ত শাস্ত্রের খাজানা বলা হয়। গীতার ভালোভাবে জ্ঞান হয়ে গেলে সব শাস্ত্রের তাৎপর্যপূর্ণ জ্ঞান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। গীতকে আমরা ভগবান থেকেও শ্রেষ্ঠ বললে কোনো অত্যুক্তি হবে না। ভগবান স্বয়ং বলেছেন, আমি গীতার আশ্রয়ে থাকি, গীতা আমার শ্রেষ্ঠ ঘর। গীতার জ্ঞানের সাহায্য নিয়েই আমি ত্রিলোকের পালন করি। এর পাশাপাশি গীতায় ভগবান মুক্ত কণ্ঠেই ঘোষণা করেন যে যে কোনো মনুষ্য আমার এই গীতরূপ আজ্ঞা পালন করবে সে নিঃসন্দেহে মুক্ত হয়ে যাবে। শুধু এটুকুই নয়, ভগবান বলেন যে যে কেউ এর অধ্যয়নও করবে তার দ্বারা আমি জ্ঞানযজ্ঞ দিয়ে পূজিত হব। ভগবান বলেন, যে মনুষ্য গীতার রহস্য ভক্তদের মধ্যে ধারণ করায় এবং তাদের মধ্যে এর বিস্তার ও প্রচার করে, সেই মনুষ্য আমার অত্যন্ত প্রিয়। গীতা সম্পূর্ণ জীবন দর্শন এবং এর অনুসরণকারী ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ্ গীতাই হল যা আধুনিক যুগে সমস্যায় ঘেরা মনুষ্যকে এক কর্মশীল জীবনযাপনের জন্য অনুপ্রেরিত করে। গীতা এমন প্রেরণাদায়ক বার্তার মহাসাগর যা জীবন থেকে হতাশ মনুষ্যকে আশায় ভরিয়ে দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র এমন গ্রন্থ যা মনুষ্যকে জীবনের সঠিক পদ্ধতি বলে দেয়।
গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ পড়ায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরের জীবন উভয়ের জন্যই উপযোগী মনে করা হয়েছে। ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় আছে এবং 700টি শ্লোক আছে, যা সকলের জন্য পড়ে ফেলতে পারা একটু কঠিন। এই জন্য আজকের এই অত্যন্ত বিশেষ ভিডিওতে আমরা সম্পূর্ণ গীতাসার সম্পর্কে কথা বলতে চলেছি, যা জেনে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার সঠিক মানে বুঝতে পারবেন। তাই এই কথাগুলি আপনি প্রতিদিন অবশ্যই শুনুন। তো চলুন এবার দেরি না করে ভিডিও শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার কিসের মোহ? এই রণক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তোমার এভাবে অস্ত্র ত্যাগ করে দেওয়া বিন্দু মাত্র উচিত নয়। কারণ না তো এটা শ্রেষ্ঠ পুরুষদের দ্বারা আচরিত, না স্বর্গকে দেওয়ার যোগ্য, আর না খ্যাতি বাড়ানোর উপযোগী। এই জন্য হে অর্জুন, নপুংসকতাকে গ্রহণ করো না, হৃদয়ের তুচ্ছ দুর্বলতা ত্যাগ করো, ওঠো এবং যুদ্ধ করো। তুমি তার শোক করছো যা শোক করার যোগ্যও নয়, এবং পণ্ডিতদের মতো কথা বলছো। জ্ঞানী ব্যক্তি না তো মৃতের শোক করে, আর না তাদের শোক করে যারা এখনো জীবিত আছে, কারণ তারা জানে যে মরে গেছে সে আবার জন্ম নেবে, এবং যে জীবিত আছে সে একদিন অবশ্যই মরবে। হে অর্জুন, না তো এমন যে আমি কোনো কালে ছিলাম না, বা তুমি ছিলে না, অথবা এই রাজারা ছিল না, এবং না এমন যে এর পরে আমরা সবাই থাকব না। বর্তমান শরীরের উৎপত্তির আগেও আমরা সবাই ছিলাম এবং পরেও থাকব। শরীরের নাশ হলে আত্মার নাশ হয় না। অতএব নাশের আশঙ্কা থেকে এদের সবার জন্য শোক করা উচিত নয়। আত্মা অজর অমর। আত্মা না তো মরে আর জন্ম নেয়, কারণ আত্মা অজন্মা, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীরের মারা যাওয়ার পরেও এটি মরে না। যেমন মনুষ্য পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক সেইভাবে জীবাত্মা পুরনো অকেজো শরীর ত্যাগ করে নতুন শরীরকে ধারণ করে। আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আর না আগুন একে জ্বালাতে পারে। জল একে ভেজাতে পারে না, আর না বায়ু একে শুকিয়ে দিতে পারে। কিন্তু তারপরেও যদি তুমি এই আত্মাকে সদা জন্ম নেওয়া এবং সদা মরার যোগ্য মনে করো, তাহলেও হে মহাবাহ, তুমি এই প্রকার শোক করার যোগ্য নও। কারণ এই স্বীকৃতি অনুসারে জন্ম নেওয়া ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্ম নেওয়াও নিশ্চিত। হে অর্জুন, নিজের ধর্ম থেকে পালিয়ে তুমি ভয় পেও না, কারণ ক্ষত্রিয়দের জন্য ধর্মযুক্ত যুদ্ধ থেকে উন্নত অন্য কোনো কল্যাণকর কর্তব্য নেই। হে পার্থ, স্বয়ং আগত এবং খোলা স্বর্গের দ্বার রূপী এই প্রকারের যুদ্ধকে ভাগ্যবান ক্ষত্রিয়রাই পায়। কিন্তু যদি তুমি এই ধর্মযুক্ত যুদ্ধ না করো, তাহলে স্বধর্ম এবং খ্যাতি হারিয়ে পাপকে প্রাপ্ত হবে। এছাড়াও যুগ যুগ ধরে তোমার অপমানসূচক আলোচনা হবে। সম্মানিত পুরুষের জন্য অপমান মৃত্যু থেকেও খারাপ। হয় তুমি যুদ্ধে মারা যাবে এবং স্বর্গকে প্রাপ্ত হবে, নয়তো সংগ্রামে জিতে পৃথিবীর রাজ্য ভোগ করবে। এই কারণে হে অর্জুন, ওঠো এবং যুদ্ধ করো। জয়, পরাজয়, লাভ, ক্ষতি এবং সুখ দুঃখকে সমান ভেবে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এই প্রকার যুদ্ধ করলে তুমি পাপকে প্রাপ্ত হবে না, এবং এটাই তোমার সবচেয়ে বড় ধর্ম ও কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগী সেই যোগ যার মাধ্যমে আমরা নিজেদের জীবাত্মার সাথে যুক্ত হতে পারি। কর্মযোগ আমাদের আত্মজ্ঞানকে জাগ্রত করে। এরপরে আমরা শুধু নিজের বর্তমান জীবনের উদ্দেশ্যকে নয়, বরং জীবনের পরেও নিজের গতির পূর্বাভাস পেতে পারি। এই যোগে কর্মের দ্বারা ঈশ্বরের প্রাপ্তি করা যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কর্মযোগকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে। গৃহস্থ এবং কর্মঠ ব্যক্তির জন্য এই যোগ বেশি উপযুক্ত। কর্মযোগ শেখায় যে কর্মের জন্য কর্ম করো, আসক্তি রহিত হয়ে কর্ম করো। কর্মযোগী এই জন্য কর্ম করে যে কর্ম করা তার কাছে ভালো লাগে এবং এর ওপরে তার অন্য কোনো উদ্দেশ্য নেই। কর্মযোগী কর্মের ত্যাগ করে না, সে কেবল কর্মফলের ত্যাগ করে এবং কর্মজনিত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। তার অবস্থা এই সংসারে এক দাতার মতো, এবং সে কিছু পাওয়ার কখনো চিন্তা করে না। সে জানে যে সে দিচ্ছে এবং বদলে কিছু চায় না, এবং এই জন্য সে দুঃখের ফাঁদে পড়ে না। কর্মফলের ত্যাগ করে ধর্মনিরপেক্ষ কার্যের সম্পাদনও পূজার সমান হয়ে যায়। সংসারের কোনো কার্য ব্রহ্ম থেকে আলাদা নয়, তাই কার্যের প্রকৃতি যাই হোক না কেন, নিষ্কাম কর্ম সর্বদা ঈশ্বরকেই সমর্পিত হয়ে যায়।
পুনর্জন্মের কারণ বাসনা বা অতৃপ্ত কামনার সঞ্চয়। কর্মযোগী কর্মফলের চক্রে পড়ে না, অতএব বাসনার সঞ্চয়ও হয় না। এই প্রকার কর্মযোগী পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই হল যা মনুষ্যকে কাম বাসনার দিকে ঘোরাতে থাকে। যদি জীবনকে সফল বানাতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ করা খুব জরুরি। মনকে বশে করলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রিত হয়, যার দ্বারা কার্যগুলিতে সফলতা মিলতে থাকে। গীতার অনুসারে যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ করেছে সে মনে উৎপন্ন হওয়া অকেজ চিন্তা এবং ইচ্ছা থেকেও দূরে থাকে। এর সাথে ব্যক্তি নিজের লক্ষ্য সহজে প্রাপ্ত করে নেয়। যদি মনকে বশে না করো তাহলে সেটি তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। ভগবান বলেন, যে মনুষ্য সুখ ও দুঃখে শান্ত থাকে, যার রাগ, ভয় এবং ক্রোধ নষ্ট হয়ে গেছে, যে মনুষ্য শুভ এবং অশুভ বস্তু পেয়ে না প্রসন্ন হয় আর না ঘৃণা করে, যারা নিজেদের ইন্দ্রিয়কে বশে করে নিয়েছে, সেই স্থির বুদ্ধি মনুষ্য মুনির সমান। এমন মনুষ্য স্থির চিত্ত এবং ইন্দ্রিয়কে বশে করে জ্ঞান দ্বারা পরমাত্মাকে প্রাপ্ত করে সব সময় সন্তুষ্ট থাকে। ক্রোধ মনুষ্যকে নরকের দিকে নিয়ে যাওয়ার দ্বার। ক্রোধ করলে ব্যক্তির মন অশান্ত হয়ে যায় এবং তার স্মরণ শক্তি বিভ্রান্ত হয়ে যায়। স্মৃতিতে বিভ্রম হলে তার বুদ্ধি নষ্ট হয়ে যায় এবং তারপরে ব্যক্তির পতন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যকে ক্রোধ করা থেকে বাঁচা উচিত। যত ক্রোধই আসুক না কেন নিজেকে শান্ত রাখার প্রয়াস করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে সমুদ্রের অবস্থা অচল, ভারী থেকে ভারী আন্ধি তুফান আসার পরেও বা অনেক নদের জলপ্রবাহ তাতে প্রবেশ করার পরেও সেটি নিজের অবস্থা থেকে বিচলিত হয় না, মর্যাদার ত্যাগ করে না, ঠিক সেইভাবে পরমাত্মার স্বরূপে স্থিত যোগীর অবস্থাও সর্বথা অচল হয়। বড় থেকে বড় সাংসারিক সুখ দুঃখের সংযোগে বিয়োগ হওয়ার পরেও তার অবস্থায় একটুও অন্তর পড়ে না। সেই যোগী পরমাত্মাতে নিত্য নিরন্তর অটল এবং একভাবে স্থির থাকে। যে মনুষ্য সম্পূর্ণ কামনা ত্যাগ করে মমতা রহিত, অহংকার রহিত এবং স্পৃহা রহিত হয়ে ঘুরে বেড়ায়, সেই মনুষ্য শান্তিকে প্রাপ্ত করতে পারে। শ্রেষ্ঠ পুরুষ যেমন আচরণ করে অন্য পুরুষও তেমনই আচরণ করে। সে যা কিছু প্রমাণ দেয় সমস্ত মনুষ্য সম্প্রদায় তাঁরই পদচিহ্নে নিজেদের পথ নির্বাচন করে। এই জন্য সজ্জন ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত। যে মনুষ্য ঈশ্বরের শ্রদ্ধা রাখে না সেই অজ্ঞানী মনুষ্য জীবনে কখনো সুখ, শান্তি এবং সফলতা পেতে পারে না। এমন মনুষ্যের বুদ্ধি বিপরীত হয়ে যায়। তারা লৌকিক এবং পারলৌকিক সব প্রকারের সুখ সাধনকে বিপরীতই বুঝতে শুরু করে। এই কারণে তারা বিপরীত আচরণে প্রবৃত্ত হয়ে যায়। এর ফলশ্রুতি তাদের এই লোকে এবং পরলোকে পতন হয়ে যায়। তারা নিজেদের বর্তমান অবস্থা থেকেও ভ্রষ্ট হয়ে যায় এবং মরার পরে তাদের নিজেদের কর্মের ফল ভোগ করার জন্য শূকর, কুক্কুর আদি নীচ যোনিতে জন্ম নিতে হয় বা ঘোর নরকে পড়ে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মনুষ্য নিজের কর্তব্যগুলির পালন করতে করতে বিপরীত পরিস্থিতিতেও নিজের ধর্মের পথে অটল থাকে এবং তার কারণে যদি তার মৃত্যুও হয়ে যায় তাহলে সেই মৃত্যুও তার জন্য পরম কল্যাণকর হয়ে যায় এবং সেই মনুষ্য স্বর্গের প্রাপ্তি পায়। হে অর্জুন, আমার আর তোমার অনেক জন্ম হয়ে গেছে, সেসব তুমি জান না, কিন্তু আমি জানি। আমি অজন্মা আর অবিনাশী। আমি সমস্ত প্রাণীর ঈশ্বর হয়েও নিজের প্রকৃতিকে বশে করে নিজের যোগ মায়া দিয়ে প্রকট হতে থাকি। যখনই এই পৃথিবীতে ধর্মের ক্ষতি আর অধর্মের বৃদ্ধি হয় তখনই অধর্মের বিনাশ আর ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি নিজের এক নতুন রূপকে তৈরি করি এবং মানুষের সামনে প্রকট হতে থাকি। মনুষ্য আমার যে রূপের পূজা করে আমি তাকে তার ভাবনা অনুসারে সেই রূপেই দর্শন দেই। মনুষ্য যে যে ভাব দিয়ে আমার উপাসনা করে আমি তাদের সেই ভাবেরই অনুসরণ করি। যে আমার চিন্তা করে তার আমি চিন্তা করি। যে আমার জন্য ব্যাকুল হয় তার জন্য আমিও ব্যাকুল হয়ে যাই। যে আমাকে নিজের সর্বস্ব দান করে দেয় আমি তাকেও নিজের সর্বস্ব দান করে দেই। এই মনুষ্য লোকে সাংসারিক ভোগের জন্য মানুষ ইন্দ্র আদি দেবতাদের উপাসনা করে, কারণ দেবতাদের পূজন করার ব্যক্তিরা তাদের উপাসনার ফল তাড়াতাড়ি পেয়ে যায়। কিন্তু আমি এমন করি না। আমার ভক্ত যদি কাম ভাব দিয়েও আমার ভজন করে তাহলেও আমি তাদের সেই কামনাটি পূর্ণ করি, যার পূর্তি হলে তাদের বিষয়ে বৈরাগ্য হয়ে আমার প্রতি প্রেম এবং বিশ্বাস বাড়ে।
এই জন্য সাংসারিক মনুষ্যদের আমার ভক্তির ফল শীঘ্র মিলতে দেখা যায় না, এবং এই জন্য সেই কমবুদ্ধির মনুষ্যরা কর্মের ফল তাড়াতাড়ি পাওয়ার ইচ্ছায় অন্য দেবতাদেরই পূজন করে থাকে। সব সময় সংশয় করা ব্যক্তি কখনো শান্তি পেতে পারে না। সে না তো এই লোকে ধন, ঐশ্বর্য বা যশ পেতে পারে, আর না পরলোকে স্বর্গের প্রাপ্তি পেতে পারে, কারণ যতক্ষণ মনুষ্য কোনো বিষয়ে সংশয়যুক্ত থাকে ততক্ষণ সে সেই বিষয়ে সফলতা পেতে পারে না। তাই সন্দেহ করা থেকে বাঁচুন। যে পুরুষ না কারো সাথে ঘৃণা করে আর না কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে, সেই কর্মযোগী পুরুষ সন্ন্যাসীর সমান, এবং সেই পুরুষ সুখপূর্বক সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। না তো আমি কারো ভাগ্যের নির্মাণ করি আর না কারো কর্মফলের নির্মাণ করি। মনুষ্য নিজের দ্বারা করা কর্মেরাই ফল ভোগ করে এবং সেই থেকেই তার ভাগ্যের নির্মাণ হয়। মনুষ্য স্বয়ংই নিজের মিত্র এবং স্বয়ংই নিজের সবচেয়ে বড় শত্রুও। জ্ঞানী মনুষ্য কর্মযোগ বা ভক্তিযোগ দিয়ে একই জন্মে এই সমুদ্ররূপী সংসার থেকে বেরিয়ে পরমাত্মাকে প্রাপ্ত করে নেয়, এবং অজ্ঞানী মনুষ্য কাম, ক্রোধ, লোভ, মোহে ফাঁস হয়ে 84 লাখ জনিতে ঘুরতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভগবানের প্রাপ্তির জন্য কর্ম করা কোনো মনুষ্য দুর্গতিকে প্রাপ্ত হয় না। এই লোকে বা পরলোকে সে যেখানেই থাকে সে পরমাত্মার পথে আগেই বাড়তে থাকে। এই সংসার আমারই মায়া, এই সংসার আমা থেকেই উৎপন্ন হয়েছে। আমি এর পালন পোষণ করি এবং আমি এই সৃষ্টির বিনাশ করি। আমি জলে রস, চন্দ্রমা এবং সূর্যে প্রকাশ, সম্পূর্ণ বেদে ওঙ্কার, আকাশে শব্দ এবং পুরুষদের মধ্যে পুরুষত্ব। আমি সূর্য রূপ থেকে তপ্ত হই, বর্ষার আকর্ষণ করি এবং তাকে বর্ষাই। হে অর্জুন, আমি অমৃত আর মৃত্যু, সৎ অসৎ আমি ধরিত্রীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি ভূত, বর্তমান আর ভবিষ্যতের সব প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। হে অর্জুন, যাদের বুদ্ধি মায়াহরণ করেছে, যারা জেনে বুঝে পাপ কর্মেই লিপ্ত আছে, যারা আমাকে জানার চেষ্টাও করে না, এমন মনুষ্য জীবনে আর জীবনের পরের জীবনেও কষ্ট থেকে মুক্তি পেতে পারে না। যে মনুষ্য অন্তকালে এমনকি আমাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে, সে আমার পরম ধামকে প্রাপ্ত হয়, এতে কোনো সংশয় নেই। দেবতাদের পূজন করা ব্যক্তিরা দেবতাদের প্রাপ্ত হয়, পিতৃদের পূজন করা ব্যক্তিরা পিতৃদের প্রাপ্ত হয়, ভূতদের পূজন করা ব্যক্তিরা ভূতদের প্রাপ্ত হয়, আর আমার পূজন করা ভক্তরা আমাকেই প্রাপ্ত হয়। তাই আমার ভক্তদের পুনর্জন্ম হয় না। যে কোনো ভক্ত আমার জন্য প্রেম দিয়ে পত্র, পুষ্প, ফল, জল আদি অর্জন করে, সেই শুদ্ধ বুদ্ধি নিষ্কাম প্রেমী ভক্তের প্রেমপূর্বক অর্জন করা সেই পত্র, পুষ্প আমি সদ্গুণ দিয়ে প্রকট হয়ে প্রেমপূর্বক খাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি যে কর্ম করো, যা খাও, যা হবন করো, যা দান দাও এবং যা তপস্যা করো, তা সব আমাকে অর্জন করো। আমি তোমাকে মুক্তি প্রদান করব। আমার জন্য না তো কেউ প্রিয় আর না অপ্রিয়, কিন্তু যে ভক্ত আমাকে প্রেম দিয়ে ভজে সে আমাতে আছে আর আমি তাতে আছি। যদি কোনো দুরাচারীও অনন্য ভাব দিয়ে আমার ভক্ত হয়ে আমাকে ভজে, তাহলে সেই পুরুষও সাধুর সমান, কারণ সে ভালো ভালে নিশ্চয় করে নিয়েছে যে পরমেশ্বরের ভজনের সমান অন্য কিছুই নেই। স্ত্রী, বৈশ্য, শূদ্র, ভূত, পিশাচ, চণ্ডাল যে কেউই হোক, সে আমার শরণে এসে পরম গতিকে প্রাপ্ত হয়। নিজেকে ভগবানের প্রতি সমর্পিত করে দাও, এটাই সবচেয়ে বড় ভরসা। যে কেউই এই ভরসাকে চিনে গেছে, সে ভয়, চিন্তা আর দুঃখ থেকে আজাদ থাকে। মনুষ্যকে সবার আগে নিজের আকলন করা উচিত, অর্থাৎ নিজের সম্পর্কে জেনে নেওয়া উচিত। নিজের যোগ্যতার মধ্যে এবং ক্ষমতাকে জানাই মনুষ্যকে আত্মজ্ঞান পেতে সাহায্য করতে পারে। যতক্ষণ মনুষ্য নিজের সম্পর্কে জেনে নেবে না, ততক্ষণ সেই মনুষ্যের উদ্ধার হতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রত্যেক মনুষ্যকে নিজের ওপর পুরোপুরি ভরসা করা উচিত, কারণ যে মানুষ নিজের ওপর বিশ্বাস করে সে নিশ্চিতই সফলতা প্রাপ্ত করে। এমনও বলা হয় যে যে ব্যক্তি যেমন বিশ্বাস করে শেষমেশ তেমনই হয়ে যায়। সুখ আর দুঃখ শীত আর গ্রীষ্মের সমান। আজ যদি দুঃখ থাকে তাহলে কাল সুখও অবশ্যই হবে। তাই এই দুটি পরিস্থিতিতেই মনুষ্যকে সংযম দিয়ে কাজ করা উচিত। যে মনুষ্য নিজের সব কাজে মন লাগিয়ে নিজের কাজ করে এবং সে ছোট থেকে ছোট কার্যতেও খুশি খুঁজে পায়, সেই মানুষ নিশ্চিতই শেষে সফলতা প্রাপ্ত করে।
অন্যদিকে এমন মনুষ্যও থাকে যারা নিজের কাজকে শুধু একটা বোঝা ভেবে শুধু শেষ করে দিতে চায় আর নিজের কোনো কাজকে পুরোপুরি সঠিকভাবে করে না। তো এমন মনুষ্য সবসময় নিজের জীবনে পিছিয়ে থাকে। যে মানুষ স্বার্থপর প্রকৃতির, যারা শুধু নিজের উদ্দেশ্য সাধনে লেগে থাকে, যাদের অন্যদের কল্যাণ দিয়ে কোনো মানে নেই, এমন মানুষের কখনো ভালো হয় না। শ্রীকৃষ্ণ গীতাসারে সেই মানুষদের জন্য এই উপদেশের মাধ্যমে বড় শিক্ষা দিয়েছেন। ভগবান বলেন, স্বার্থ কাঁচের ওপরে ছড়িয়ে থাকা ধুলোর মতো, যার কারণে ব্যক্তি নিজের প্রতিবিম্বই দেখতে পারে না। মানুষের স্বার্থ তাকে অন্য মানুষদের থেকে দূরে নিয়ে গিয়ে নাকারাত্মক অবস্থার দিকে ঠেলে দেয়, যার ফলে ব্যক্তি একা থেকে যায়। যদি আপনি চান যে আপনিও নিজের জীবন সুখপূর্বক যাপন করেন, তাহলে এর জন্য এটা জরুরি যে আপনি নিজের স্বার্থকে কখনো নিজের কাছে আসতে না দেন। কারণ স্বার্থপর মনুষ্য বন্ধুত্ব শুধু নিজের স্বার্থ বের করার জন্য করে। ঈশ্বর সবসময় মনুষ্যদের সাথে দেন। যে ব্যক্তি সেই প্রভাবশালী সত্যকে মেনে নেয়, তার জীবন পুরোপুরি পাল্টে যায়। সৃষ্টি নির্মাতা ঈশ্বরই যিনি সম্পূর্ণ জগৎকে চালাচ্ছেন। অন্যদিকে মানুষ তো শুধু ঈশ্বরের হাতের এক পুতুল। তাই মানুষকে কখনো নিজের ভবিষ্যৎ বা অতীতের চিন্তা করা উচিত নয়। কারণ সব ভয়ঙ্কর পরিস্থিতিতেই ঈশ্বর মানুষের সাথে দেন এবং তাকে মুশকিল থেকে বাইরে বের করেন। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ এই উপদেশ দিয়েছেন যে নিজের কাজকে আগে অগ্রাধিকার দিন এবং আগে নিজের কাজকে পুরো করার চেষ্টা করুন, তবেই অন্যের কাজ করুন। কারণ যে মানুষ আগে নিজের কাজকে করে না এবং অন্যের কাজ করতে থাকে, সেই মানুষগুলো প্রায়শই পরেশান থাকে। যেভাবে আলোর জ্যোতি অন্ধকারে জ্বলে, ঠিক সেইভাবে সত্যও জ্বলে। তাই ব্যক্তিকে সর্বদা সত্যের পথে চলা উচিত। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধু আমিই সত্য। এই সম্পূর্ণ সংসারে কোনো ব্যক্তি মহান জন্মায় না, বরং তার কর্ম তাকে মহান বানায়। সঠিক কর্ম সেই নয় যার পরিণাম সবসময় সঠিক হোক, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো ভুল না হয়। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয়, এটা জানাও সত্ত্বেও যে ভাগ্য থেকেও উন্নত তার কর্ম, যা তার নিজের হাতেই। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। যা চলে গেছে তার তুমি অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তাও করো না, এখন তো বর্তমান চলছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 22তম শ্লোকে বলেন যে মনুষ্য আমার ওপর মন লাগায়, আমার ভক্তি করে, আমি তাকে সেই সব কিছু প্রদান করি যা তার কাছে নেই, এবং যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি। এই জন্য এটা খুব জরুরি যে আমরা নিজেদের খারাপ সময় পরমাত্মার ওপর ভরসা রাখি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যত খারাপ সময়ই আসুক না কেন, কখনো বিচলিত হওয়া উচিত নয়, বরং দৃঢ়ভাবে তার সম্মুখীন হওয়া উচিত। কারণ এই সংসারের নিয়ম হল যে এসেছে তাকে দুঃখের সম্মুখীন হতেই হবে। কাদা থেকে আর চিন্তা করা থেকে কোনো লাভ হবার নেই, বরং এর দ্বারা দুঃখ আরও বাড়বে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য এবং নিজের আলাদা পরিচয় বানানোর জন্য যদি আপনাকে বিপ্লবী হতে হয়, তাহলে তা থেকে পিছিয়ে আসবেন না। সরাসরি মানে হল যে প্রয়োজন অনুসারে নিজেতে পরিবর্তন আনুন এবং সমাজ সম্পর্কে না ভেবে নিজের কাজগুলো পুরো করুন। জীবনে বন্ধুদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়। সত্যিকারের বন্ধুদের পরিচয় সবসময় মুশকিল সময়েই হয়। যেভাবে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের মুশকিল সময়ে তাদের সাথে দিয়েছিলেন, তেমনি আপনাকেও আপনার বন্ধুদের সাথে দেওয়া উচিত। এর সাথে সাথে আপনাকে এমন বন্ধুই বানানো উচিত যারা আপনার মুশকিল সময়ে আপনার সাথে দাঁড়িয়ে থাকে। জীবনে হার জিত লেগেই থাকে, কিন্তু সফলতা শুধু সেই ব্যক্তিকে মেলে যে নিজের ভুল এবং হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে বাড়ে। হেরে গিয়ে হতাশ হওয়া কোনো সমস্যার সমাধান নয়। কোনো পরিস্থিতির সাথে লড়াই করার জন্য তার জন্য এক উন্নত কৌশল বানানো খুব জরুরি। কৌশল ছাড়া আপনি সব ক্ষেত্রে কামিয়াব হতে পারবেন না। যদি পাণ্ডবরাও শ্রীকৃষ্ণের দ্বারা বানানো কৌশলের পালন না করত, তাহলে হয়তো কৌরবদের বিরুদ্ধে হওয়া যুদ্ধে তারা জিত পেত না। মনুষ্য নিজের হৃদয় থেকে যা দান করতে পারে তা নিজের হাত দিয়ে করতে পারে না, এবং মৌন থেকে যা কিছু সে বলতে পারে তা শব্দ দিয়ে বলতে পারে না। যে জিনিসগুলি আমাদের আয়ত্তের বাইরে, তাতে সময় নষ্ট করা মূর্খতা ছাড়া আর কিছুই হবে না। কোনো ব্যক্তি না তো সময় থেকে আগে আর না ভাগ্য থেকে বেশি কিছু পায়, কিন্তু তাকে পাওয়ার জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
গীতার 10ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে অর্জুন, আমি সব প্রাণীর হৃদয়ে স্থিত সকলের আত্মা, সম্পূর্ণ প্রাণীর আদি, মধ্য এবং অন্ত আমি। আমি সূর্য, আমি বিষ্ণু, আমি বেদগুলির মধ্যে সামবেদ, দেবদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়গুলির মধ্যে আমি সমুদ্র, পর্বতগুলির মধ্যে হিমালয়। এই সম্পূর্ণ সংসারে তুমি যা কিছু দেখতে পাও সব আমি। হে অর্জুন, যে না কখনো হর্ষিত হয়, না কারোর সাথে ঘৃণা করে, না শোক করে, না কামনা করে, যে শুভ এবং অশুভ সম্পূর্ণ কর্মের ত্যাগী, সেই জ্ঞানী মনুষ্য আমার অত্যন্ত প্রিয়। আমাকে পাওয়ার 3টি উপায় হল ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। আর এই সবের মধ্যে কর্মযোগ সবচেয়ে প্রধান। যে মনুষ্য নিজেকে পরমাত্মা থেকে আলাদা মনে করে না, আর না এই শরীর থেকে নিজের কোনো সম্পর্ক মনে করে, সে চিরকালের জন্য জন্ম মরণ থেকে মুক্তি পেয়ে নেয়। যে ব্যক্তি আধ্যাত্মিক সচেতনতার চূড়া পর্যন্ত পৌঁছে গেছে, তার পথ হল নিঃস্বার্থ কর্ম। যারা ভগবানের সাথে সংযুক্ত হয়ে গেছে, তাদের পথ হল স্থিরতা এবং শান্তি। মানব কল্যাণই ভগবদ্ গীতার প্রধান উদ্দেশ্য। তাই মনুষ্যকে নিজের কর্তব্যগুলির পালন করার সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। কোনো এক মহাপুরুষই আত্মাকে আশ্চর্যের মতো দেখে, তেমনি অন্য কোনো মহাপুরুষই এর তত্ত্বের আশ্চর্যের মতো বর্ণনা করে, এবং অন্য কোনো অধিকারী পুরুষই একে আশ্চর্যের মতো শোনে। আর কেউ কেউ তো শুনেও এটাকে জানে না। যজ্ঞ থেকে বেঁচে যাওয়া অন্ন খাওয়ার শ্রেষ্ঠ পুরুষরা সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর যে পাপী মানুষ নিজের শরীর পোষণ করার জন্যই অন্ন রান্না করে, তারা তো পাপকেই খায়। অর্থাৎ যে মানুষ ঈশ্বরকে মনে না করে, নিজের বেঁচে থাকাতেই লেগে থাকে, তাদের চোর ভাবা উচিত। হে অর্জুন, অনেক এমন মানুষ আছে যারা কর্ম করতে করতেই পরম সিদ্ধিকে প্রাপ্ত হয়েছিল। জনকাদি জ্ঞানী ব্যক্তিরাও আসক্তি রহিত কর্মের দ্বারা পরম সিদ্ধিকে প্রাপ্ত হয়েছিল। তাই তুমিও সেইভাবে করো। হে পার্থ, আমার এই ত্রিলোকের মধ্যে না তো কোনো কর্তব্য আছে, আর না কোনো বস্তু পাওয়ার যোগ্য। তবুও আমি কর্মেই ব্যবহার করি, অর্থাৎ আমিও কর্ম করতে করতেই নিজের কর্তব্যের পালন করি। শ্রী ভগবান বলেন, হে পার্থ, যদি আমি কর্মগুলো করার সময় সাবধানতা না অবলম্বন করি, তাহলে বড় অনর্থ হয়ে যাবে। কারণ মনুষ্য সব প্রকার দিয়ে আমারই পথের অনুসরণ করে। শুধু জ্ঞানই এক এমন অক্ষয় তত্ত্ব, যা কোথাও, কোনো অবস্থায় এবং কোনো কালেই মনুষ্যের সাথে ছাড়ে না। পৃথিবীতে যেভাবে ঋতুতে পরিবর্তন আসে, ঠিক সেইভাবে জীবনেও সুখ দুঃখ আসা যাওয়া করতে থাকে। যুদ্ধ হোক বা জীবন, সফলতা কেবল 3টি অস্ত্র দিয়ে প্রাপ্ত হয়: ধর্ম, ধৈর্য এবং সাহস। কোনো মনুষ্য জন্ম থেকে নয়, বরং নিজের কর্ম দিয়ে মহান হয়। কিছু পেতে চান তো নিজের ওপর ভরসা করুন, কারণ ভরসা যত সত্য এবং ভালোই হোক, সাথে ছেড়েই যায়। মিত্র গরিব বা ধনী মানে রাখে না, বরং সে আপনার খারাপ সময়ে আপনার সাথে কতটা দেয় এটা মানে রাখে। নিজের কাজ বানানোর জন্য মানুষ আপনার তারিফ করবে, আপনার সাথে সম্পর্ক বানানোর চেষ্টা করবে, কিন্তু তাদের ব্যবহারকে সত্য ভেবে যদি আপনি ফাঁস হয়ে যান, তাহলে এগিয়ে গিয়ে আপনারই ক্ষতি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কারো মিষ্টি কথায় কখনো ফাঁসবেন না, বরং চোখ খুলে মানুষকে পরখ করা শিখুন। প্রায়শই আপনাকে আঘাত সেই মানুষগুলোই দেয় যারা আপনার আপন হয়, যারা আপনার হৃদয়ের বেশি কাছে থাকে। গীতার এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান, কারণ মহাভারতের লড়াই বাইরের মানুষদের মধ্যে ছিল না, এটা ভাইদের লড়াই ছিল, একই পরিবারের লড়াই ছিল। আপনি কারো সাহায্য করুন বা না করুন, কিন্তু জেনে বুঝে কখনো কারোর হৃদয় আঘাত দেওয়া উচিত নয়। কারণ যখন কারোর হৃদয় আপনার কারণে দুঃখ পায়, তখন সব সময় মনে রাখবেন যে আপনিও সেই ব্যথা একদিন অবশ্যই পাবেন। কখনো কোনো জিনিসের মাত্রাতিরিক্ত করা উচিত নয়। কোনো জিনিস হদ থেকে বেশি করবেন না। কারো সাথে প্রেম বা ঘৃণাও হদ থেকে বেশি করবেন না, কারণ কোনো জিনিসের মাত্রাতিরিক্ততা আপনাকে নিজেই ক্ষতি পৌঁছাবে। তাই জীবনকে ভারসাম্যের সাথে যাপন করা উচিত। যে আপনার সাথে অধর্ম করে, পাপ করে, ভুল করে, তাকে শাস্তি অবশ্যই দেওয়া উচিত। যদি আপনি তাকে সহ্য করেন, তাহলে সে আপনার সাথে আরো ভুল করে এবং আপনি তার থেকেও বড় পাপের অংশীদার হয়ে যাবেন। তাই জ্ঞানী ব্যক্তির উচিত যে সে নিজের সাথে হওয়া ভুলের প্রতিবাদ করা শিখে। জীবনে কখনো তা করবেন না যা মানুষ করে, সব সময় সেটাই করুন যা আপনার জন্য সঠিক।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না বা নিজের রক্ষা করার প্রয়াসও করে না, এমন মনুষ্যদের রক্ষা ভগবানও করেন না। যে মানুষ নিজের গুরুত্বকে জানে না, সেই মানুষকে কেউই গুরুত্ব দেয় না। বন্ধুরা, এই দুনিয়ায় কর্মকে মানা মানুষেরা বলে যে ভাগ্য কিছু হয় না, আর ভাগ্যবাদী মানুষেরা বলে যে কিসমতে যা কিছু লেখা থাকবে সেটাই হয়ে থাকবে। অর্থাৎ মানুষ কর্ম এবং ভাগ্য এই দুটি বিন্দুর কেন্দ্রের ওপর ঘুরতে থাকে এবং একদিন এই জগৎকে বিদায় জানিয়ে চলে যায়। ভাগ্য এবং কর্মকে ভালো করে বোঝার জন্য পুরাণগুলিতে একটি কাহিনীর উল্লেখ মেলে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বলেন, আমি না তো কারো ভাগ্যের নির্মাণ করি আর না কারো কর্মফলের নির্মাণ করি। মনুষ্য নিজের দ্বারা করা কর্মেরাই ফল ভোগ করে এবং সেই থেকেই তার ভাগ্যের নির্মাণ হয়। বন্ধুরা, একবার দেবর্ষি নারদজি বৈকুণ্ঠ ধাম গেলেন। সেখানে তিনি ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন। নারদজি শ্রী হরিকে বললেন, প্রভু, পৃথিবীতে এখন আপনার প্রভাব কম হচ্ছে। ধর্মের পথে চলা মানুষেরা কোনো ভালো ফল পাচ্ছে না, যারা পাপ করছে তাদের ভালো হচ্ছে। তখন শ্রীহরি বললেন, এমনটা নয় দেবর্ষি, যা কিছু হচ্ছে সব নিয়তির মাধ্যমে হচ্ছে। নারদ বললেন, আমি তো দেখে আসছি পাপীদের ভালো ফল মিলছে এবং ভালো করা ধর্মের পথে চলা মানুষদের খারাপ ফল মিলছে। ভগবান বললেন, কোনো এমন ঘটনা বলো। নারদ বললেন, এখনই আমি একটা জঙ্গল থেকে আসছি, সেখানে একটা গরু দলদলে ফাঁস হয়েছিল। কেউ তাকে বাঁচানোর উপযোগী ছিল না। তখনই একটা চোর ওদিক থেকে গেল, গরুকে ফাঁস হওয়া দেখেও থামল না। সে তার উপর পা রেখে দলদল পেরে বেরিয়ে গেল। এগিয়ে গিয়ে চোর সোনার মুদ্রা দিয়ে ভরা একটা থলে পেল। কিছুক্ষণ পরে ওখান থেকে এক বৃদ্ধ সাধু গেলেন। তিনি সেই গরুকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করলেন। তিনি পুরো শরীরের জোর লাগিয়ে সেই গরুকে বাঁচিয়ে নিলেন। কিন্তু প্রভু, আমি দেখলাম যে গরুকে দলদল থেকে বের করার পরে সেই সাধু এগিয়ে গেলেন তো তিনি একটা গর্তে পড়ে গেলেন। প্রভু, বলুন এটা কোন ন্যায়? নারদজির কথা শুনে নেওয়ার পরে প্রভু বললেন, এটা সঠিকই হয়েছে। যে চোর গরুর ওপর পা রেখে পালিয়ে গিয়েছিল তার কিসমতে তো একটা খাজানা ছিল, কিন্তু তার এই পাপের কারণে সে কেবল কিছু মুদ্রাই পেল। অন্যদিকে সেই সাধুকে গর্তে এই জন্য পড়তে হলো কারণ তার ভাগ্যে মৃত্যু লেখা ছিল, কিন্তু গরুকে বাঁচানোর কারণে তার পুণ্য বেড়ে গেল এবং তার মৃত্যু একটা ছোট আঘাতে পাল্টে গেল। বন্ধুরা, এই কথা থেকে এটা প্রমাণিত হয় যে মানুষের কর্ম থেকে তার ভাগ্য নির্ধারিত হয়। মানুষকে কর্ম করতে থাকা উচিত, কারণ কর্ম থেকে ভাগ্য পাল্টানো যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মনুষ্য আমা থেকে পরম প্রেম করে, এই পরম রহস্যযুক্ত গীতা শাস্ত্রকে আমার ভক্তদের মধ্যে বলবে, সে আমাকেই প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তার থেকে উন্নত আমার প্রিয় কার্য করা মনুষ্যদের মধ্যে কেউও নেই এবং পৃথিবীতে তার থেকে উন্নত আমার প্রিয় অন্য কেউ ভবিষ্যতে হবেও না। যে মনুষ্য শ্রদ্ধাযুক্ত, দোষ থেকে রহিত হয়ে এই গীতা শাস্ত্রের শ্রবণও করবে, সেও সব পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামকে প্রাপ্ত হবে। বন্ধুরা, যদি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয় তো কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন এবং এমন প্রেরণাদায়ক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাধে কৃষ্ণ।